ওয়েলকাম ওয়েলকাম। শ্রীচক্রে সকলকে স্বাগত। আমি শ্রী। আজকে চলে এসেছি মজার একটা গল্প বলতে। তো অনেক অনেক কাল আগের কথা। তো একটা দেশে একটা ধনুর্ধর ছিল, মানে ধনুর্বিদ্যায় যে পারদর্শী। তো খুব ভালো ধনুর্ধর ছিল সে। যেখানে নিশানা করতো সেটাই একদম ফাটিয়ে দিত একদম। তো সে ওদের ওই দেশের মধ্যে সবথেকে মানে বিখ্যাত ছিল আর কি। তো তার ইচ্ছা হলো যে আমি সমস্ত দেশে যাব আর তাদের যে টপ টপ যে ধনুর্ধর আছে তাদেরকে হারিয়ে নিজে একদম গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর নিজেকে প্রমাণ করব। এই চিন্তা করে সে বেরিয়ে পড়ল। ঠিক আছে, দেশ থেকে ঘোড়ায় করে টাকবাক টাকবাক করে বেরিয়ে পড়েছে। তো এইভাবে সে পর এক একটা দেশে যাচ্ছে, এক একজনকে হারাচ্ছে আর তার উপর হাসাহাসি করছে, তাকে মানে হেও করছে যেহেতু তাকে হারিয়ে দিয়েছে। তো এবার এরকম করতে করতে সে একটা দেশে হাজির হয়েছে। তো সেই দেশের সকলে যখন জিজ্ঞেস করেছে যে কে এখানকার বেস্ট, আমি তাকে হারাবো, তখন সবাই না একটা বুড়ো সন্ন্যাসীকে দেখিয়ে দিয়েছে। বলছে ওই আশ্রমে যাও, ওখানে একটা বুড়ো সন্ন্যাসী থাকে, ওনাকে যদি হারাতে পারো তাহলে জানবো। তো বলছে বুড়ো সন্ন্যাসী, ও তো মানে হেসে উঠেছে। বলছে ঠিক আছে চলো দেখি। বলে সে আশ্রমে গেছে। তো আশ্রমে গিয়ে দেখছে একজন বুড়ো সন্ন্যাসী সেসব ছোটো ছোটো বাচ্চাদেরকে সব ধনুর্বিদ্যা শেখাচ্ছে। তো সে তো মানে গিয়ে পুরো চ্যালেঞ্জ করে যে এ ব্রো, আমাকে হারাতে পারবে? তো সে তো প্রথমত ওর দিকে দেখলো, কিচ্ছু বললো না। ঠিক আছে, ইশারা করে শুধু বললো আমার পিছনে এসো। তো তখন ওরা ওই বুড়ো লোক যাচ্ছে, ওর পেছন পেছন এই লোকটি যাচ্ছে। তো দেখছি এটা পাহাড়ে উঠছে। তো অনেক ওপরে পাহাড়ে উঠে গিয়ে একদম খাদের ধারে চলে এসছে। তো সেখানে খাদের একদম ধারটা করে একটা ছোট্ট পাথর ছিল। তো সেই পাথরটা মানে একটু পা পিছলেই ব্যাস, তো দূরে একটা গাছ দেখা যাচ্ছিল। তো সেই বুড়ো সন্ন্যাসীটা ওই পাথরের ওপর একটা পা দিয়ে মানে জাস্ট একটু এগিয়ে নিশানা একদম গাছে লাগিয়েছে এবং অন্য একটা তীর দিয়ে এই তীরটাকে দুভাগ করে দিয়েছে। ঠিক আছে, এরকম দেখিয়ে তখন ও বলছে ভাই এবার তোমার পালা। তো এ তো ভয় পাচ্ছে, ও ভাবছে তো খাদ থেকে পড়ে যাব, তো কি করবে? তবু মানে এগোতে গিয়ে মানে ওদিকে তো নিশানা, ওদিকে মনটাও দিতে পারছে না। ও তো ভাবছে পড়ে যাব, কি করে নিশানা লাগবে। তো পাশ দিয়ে বেরিয়ে গেছে। তো এত বড় হারটা না ও সহ্য করতে পারেনি। এইভাবে সমস্ত দেশে ও জিতে জিতে আসছে, সকলকে হেউ কেউ করে হেসে হেসে আসছে, আর এইখানে এই বুড়োর কাছে এত বড় মানে এইভাবে হেরে গেল, মানে ও সহ্য করতে পারছে না। ও মাটিতে পুরো লুটিয়ে পড়েছে। ও কী হলো? তখন ওই সন্ন্যাসী ওকে বলছে যে তুমি ধনুর্বিদ্যা খুব ভালো শিখেছো, তুমি ধনুককে কন্ট্রোল করতে পারো, কিন্তু তোমার নিজের মনকে কন্ট্রোল করতে তুমি এখনো শেখোনি। কিছু বুঝলে? তো আমাদের মধ্যে যতক্ষণ ইচ্ছা থাকবে কিছু শেখার, জানার, বোঝার, ততদিন আমরা শিখবো, আমরা আরও এগোবো, উন্নতির পথে যাব। ঠিক আছে, আর যখন ভেবে নেব যে আমি শ্রেষ্ঠ, আমার থেকে আর কেউ শ্রেষ্ঠ হতে পারে না, তাহলে আমার উন্নতিটা কি হলো? এখানে থেমে গেল, স্টাক হয়ে গেল, আমি কিন্তু আর বাড়ছি না। তো কখনো কেউ শ্রেষ্ঠ হতে পারে না। তোমার পরিস্থিতি অনুযায়ী তুমি হয়তো সেই জায়গায় শ্রেষ্ঠ হতে পারো, কিন্তু কাল পরিস্থিতি চেঞ্জ হলে তোমার অন্য কেউ সেই জায়গায় শ্রেষ্ঠ হয়ে যাবে। পরিবর্তন তো একটা নিয়ম, সংসারে সবথেকে বড় নিয়ম। তো নিজেকে কখনো সর্বশ্রেষ্ঠ ভাবতে নেই। আর শিক্ষা নিজের জীবনের শেষ বিন্দু অবধি আমরা অর্জন করতে পারি। কখনো ভাববে না যে আমার শিক্ষা এখানে শেষ বা আমি সমস্ত কিছু শিখে গেছি। তাহলে নিজের মনকে কন্ট্রোলও করতে পারবে না, আর না শিক্ষাকে ধরে রাখতে পারবে। যদি অসম্ভবকে সম্ভব করতে চাও,
অসম্ভব কাজ ওই পাথরে দাঁড়িয়ে ওইভাবে খাদের ধারে দাঁড়িয়ে ধনুক তীর নিশানাতে লাগানো, মনটাকে কতটা কন্ট্রোল করতে হয়, মনটাকে কতটা শান্ত রাখতে হয়, সেই কলাটা শেখা মুখের কথা নয়। মাইন্ড ব্যালেন্স করাটা মুখের কথা নয়। নিজের মধ্যে অহংকার এসে গেলে আমরা কখনোই নিজের মনকে ব্যালেন্স করতে পারবো না, আর আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের জ্ঞান জানা সমস্ত কিছু অজানা থেকে যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। আবার দেখাবে অন্য আড্ডায়, সাথে তোমরা এবং শ্রী।